এখন আমরা রুই মাছের খুবই ইউনিক একটা পার্ট পড়বো, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়া যাবে না। তো সবার আগে আমরা একটু দেখবো এই পার্শ্বরেখা অঙ্গ, যেটার আরেকটা নাম হচ্ছে ল্যাটারাল লাইন অর্গান। আমরা এর আগের লেকচারে পড়িয়েছি। তো এটাকে কিন্তু ছোট করে নিউরোমাস্ট বলা হয়। ওকে, তো আমরা একটু দেখি কি জিনিস এটা। এই ছোট্ট একটা গর্তের কথা যদি আপনি চিন্তা করেন, এই যে এটা, তো এখানে কিছু এরকম সেন্সরি নার্ভ আছে। ওকে, সেন্সরি নার্ভ আছে এবং এরা একসাথে এই ফিলিংটা রুই মাছকে ব্রেনে পাঠায়। তো এই জায়গাগুলো থেকে ব্রেনে কিন্তু কমিউনিকেশন আছে। তো খেয়াল করে দেখেন এই ছোট ছোট জিনিসগুলো, এগুলো হচ্ছে সংবেদী বা সেন্সরি অংশ। অনেকেই বোঝে না যে সংবেদী বা সেন্সরি বলতে আসলে কি বোঝায়। সেন্সরি বলতে বোঝায় যে সেন্সটা ফিল করা, মানে অনুভূতিরা যারা ফিল করে দে আর সেন্সরি, সেন্স ফিল করে। এটা বাংলায় বলা হয় সংবেদী, মানে সংবেদনশীলতাটা যারা ফিল করতে পারে। তো প্রিয় স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখেন এখানে অনেকগুলো নিউরন থাকে, এই জন্য আমরা নিউরো কথাটা বলি এখানে, নিউরো। আর এই নিউরনগুলো দেখো ক্লাস্টার হয়ে আছে, CLUSTER। ক্লাস্টার মানে বাঞ্চ, একসাথে আছে। ওকে, বান্ডল হয়ে আছে। সো এই নিউরো ক্লাস্টার বা নিউরনের ক্লাস্টারকে আমরা একসাথে বলি নিউরোমাস্ট। ওকে, দ্যাট ইজ কল্ড নিউরোমাস্ট। তাহলে বলেন তো, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন ছোট 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 সবাই মিলে, প্রত্যেকটার ভেতরে নিউরোমাস্ট আছে, নিউরন এবং বাঞ্চ অফ স্নায়ু। সো দেহের দুই পার্শ্বে থাকে, এই জন্য এটাকে বলা হয় পার্শ্বরেখা অঙ্গ বা ল্যাটেরাল লাইন অর্গান। ল্যাটেরাল মানে হচ্ছে পার্শ্ব, মিড লাইনের এই সাইড আর এই সাইড হলে পার্শ্ব বলা হয়। এবং এটাকে আরো সংক্ষেপে বলা হয় নিউরোমাস্ট। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। নিউরোমাস্ট মানে হচ্ছে নিউরনের একটা, মানে অনেকগুলো থোকা। এবার চলে আসি আমরা পাখনা রশ্মি বা ফিন রে। এই যে দেখেন পাখনা 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 পাখনা, এই যে এখানেও তো পাখনা আছে, তাই না? তো এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা রশ্মির মতো, এই জন্য রে এটা। সো এটাকে রে বলা হয় কারণ এগুলো রশ্মির মতো। আর যেহেতু এগুলো পাখনা, সো আমরা ফিন কথাটা এখানে ব্যবহার করি। সো দিস ইজ ফিন রে বা বাংলায় হচ্ছে পাখনা রশ্মি। খেয়াল করেন। তো প্রবলেম হলো যে পাখনা রশ্মি আসলে কি জিনিস, কেন থাকে, এটা নিয়ে আমরা এর আগের কর্ডাটা যখন পড়তেছিলাম, অ্যাক্টিন অফ টেরিজি পড়িয়েছি, তখন আমি কিন্তু পড়াইছি পাখনাতে ওই রশ্মিগুলো থাকে, এই রশ্মিগুলো হচ্ছে কাঁটা। আর কাঁটা মানে তো আপনি জানেন হাড় বা অস্থি। তাহলে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি অস্থি। তাহলে এবার বলেন তো, আমি যদি এইভাবে বলি ভুল হয় কিনা, অস্থিময় পাখনা রশ্মি বা পাখনা রশ্মিগুলো আসলে কাঁটা বা অস্থি। ঠিক আছে? তো এগুলো অস্থিময় হওয়ার বড় একটা কারণ হলো এই মাছটার ভেতরেও কিন্তু অস্থি বা হাড় থাকে, এই হাড়ের সাথে কিন্তু এগুলো কানেক্টেড থাকে। ওকে, তো প্রশ্ন হলো যে এই জায়গায় কেন আপনি এরকম কাটা দিচ্ছেন, এটা একটা প্রশ্ন। কাটা দেওয়ার একটা কিন্তু কারণ আছে। আপনি যে কাটাগুলো না দিতেন, এই পাখনাগুলো এত পাতলা হইতো, পানিতে কোনো থ্রাস্ট ক্রিয়েট করতে পারতো না, পানিতে কোনো থ্রাস্ট ক্রিয়েট করতে পারতো না, ধাক্কা দিতে পারতো না। আপনি ছাতার কথাই ভাবেন না, ছাতা কিন্তু ছাতা, কারণ ছাতার ভেতরে কিন্তু লোহার কিন্তু ফ্রেম থাকে। তো লোহার ফ্রেমগুলোর মতো এখানে হচ্ছে কাটার ফ্রেম দেওয়া আছে। ছাতা থেকে লোহার ফ্রেমগুলো সরান, ছাতা কিন্তু পড়ে যাবে, ছাতা কিন্তু আপনাকে পানি থেকে রক্ষা করতে পারবে না। বুঝতে পেরেছেন? তাহলে এখানকার কাটা আর ছাতা থাকা লোহার ফ্রেম সেম জিনিস, একটা স্টেবিলিটি দেয়, একটা দৃঢ়তা দেয়, যার কারণে পানিতে থ্রাস্ট ক্রিয়েট করতে পারে, চলাচল করতে পারে। সো দিস ইজ পাখনা রশ্মি। এই জন্য এদেরকে কিন্তু বলা হয় রে ফিন্ড ফিশ, পাখনা রশ্মিযুক্ত মাছ। ওকে, এবং এই পাখনা রশ্মি থাকার কারণেই কিন্তু এদের আরেক নাম হলো অ্যাক্টিন অফ টেরিজি। অ্যাক্টিন মানে হচ্ছে রশ্মি, টেরন মানে হচ্ছে পাখনা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি ছিদ্রপথ। এই প্রাণীটার দেহে 3টা ছিদ্রপথ আছে। পায়ু ছিদ্র আছে, পায়ু ছিদ্র, জনন ছিদ্র এবং রেশন ছিদ্র। তাহলে এই নিচতলায় আপনি যদি এখানে দেখেন, আপনি পরপর 3টা ছিদ্র পাবেন। আমি এইভাবে মনে রাখি, পাঁজর, সামনে থেকে পেছনের দিকে পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেশন ছিদ্র। এগুলো কি? এই পায়ু ছিদ্র পথে মল বের হয়, জনন ছিদ্র পথে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু বের হয়, আর রেশন ছিদ্র পথে হচ্ছে তাদের রক্তে থাকা যে রেশন পদার্থগুলো আছে, বর্জ্যগুলো আছে, এগুলো বের হয়। তাহলে এই বর্জ্য আর এই বর্জ্য কিন্তু ডিফারেন্ট। পায়ু ছিদ্র পথে পরিপাকের পর বর্জ্য বের হয়, আর রেশন ছিদ্র পথে হচ্ছে রক্তের বর্জ্য বের হয়। তাই না? আমাদের তো রেশন পথে বা প্রস্রাবের সাথে কিন্তু রক্ত থেকে আসা, রক্তটা ফিল্টার করার যে বর্জ্যগুলো, সেগুলো বের হয়। আর জনন ছিদ্র পথে
শুক্রাণু এবং ডিম্বাণু বের হয়। ওকে, সো আমরা শিখলাম এদের তিনটা রেশন ছিদ্র আছে, তিনটা ছিদ্র আছে নিচের দিকে পর পর, বায়ু ছিদ্র, দেন হচ্ছে জনন ছিদ্র, দেন হচ্ছে রেশন ছিদ্র। ওকে, আচ্ছা এবার আমরা চলে আসি পাখনা। খুব ইম্পর্টেন্ট টপিক এটা, এটা একটা সময় ছিল না, এখন আছে এবং এটা এডমিশনে আসে। পাখনা, এদের দেখেন পিঠের দিকে আছে, সো দিস ইজ পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনা। বুকের দিকে আছে, সো দিস ইজ বক্ষ পাখনা। আর এটা দেখেন একটু কোমরের দিকে আছে, সো দিস ইজ শ্রোণী বা কোমরের পাখনা। এটা দেখেন পায়ুর কাছে আছে, সো দিস ইজ পায়ু পাখনা, এখানে পায়ু ছিদ্র থাকে। আর এই যে দেখেন লেজ আছে, এটা পেছনে আছে, এই জন্য এটার নাম হচ্ছে পুচ্ছ পাখনা। তাহলে রুই মাছের কয় ধরনের পাখনা আছে? 5 ধরনের পাখনা আছে। ওকে, তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেগুলো প দিয়ে শুরু হয়েছে সবগুলো একটা একটা করে, কয়টা করে? একটা একটা করে। তাহলে আমাদের জানতে হবে যে পাখনা কয় ধরনের। তাহলে একটা হচ্ছে আনপেয়ার্ড বা নন পেয়ার্ড, যেটাকে আমরা বলি বিজোড় পাখনা। বিজোড় পাখনা, বিজোড় পাখনা কয় ধরনের? 3 ধরনের। কি বর্ণ দিয়ে শুরু হয়? প দিয়ে শুরু হয়। পায়ু, পৃষ্ঠ এবং পুচ্ছ পাখনা। তাহলে আর কিছু পাখনা আছে, তারা কি? তারা হচ্ছে জোড় পাখনা বা পেয়ার্ড পাখনা। জোড় পাখনা। এই পেয়ার্ড পাখনা তাহলে বাকি 2 ধরনের গুলা কি কি? একটা হলো শ্রোণী পাখনা আর হচ্ছে বক্ষ পাখনা। দেখে বোঝা যায়, দেখেন এই যে এটা দেহের এই সাইডে একটা আছে, তাহলে ওই সাইডে একটা থাকবে। এটা দেখেন মিড লাইনে আছে, তাহলে সিঙ্গেল। এই যে এটা দেখেন দেহের এই সাইডে একটা আছে, তাহলে ওই পাশে গেলে আমরা আরেকটা পাবো। আর এইটা দেখেন দেহের মিড লাইনে নিচ বরাবর একটা, এবং এটা দেহের মিড লাইনে এবং শেষে একটা, তাই না? তাহলে এইটার এইটা কিন্তু এইটা আর হচ্ছে এইটা হচ্ছে জোড় পাখনা, আর বাকি যে 3টা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিজোড় পাখনা। তো প্রবলেম হলো যে এখান থেকে কি পড়তে হয়। আমি দেখছি যে পাখনা থেকে পাখনা রশ্মির সংখ্যা কয়টি, এটা পরীক্ষা দেয়, যদি এটা দেওয়া উচিত না। পাখনা রশ্মির সংখ্যা, তো যারা খুব অ্যাডভান্স স্টুডেন্ট, অনেক পড়লেও মনে থাকে, তারা এটা পড়ে নেবেন, এটা বই থেকেই পড়ে নেবেন, এটা আমি আপনাকে শেখাবো না। পাখনা রশ্মি বলতে যেগুলো শেখাচ্ছে যে 1 2 3 4 5 কয়টা আছে কাটা, এটা তো কাটার সংখ্যা মনে রাখার ব্যাপারটা যখন আপনি অনেক অ্যাডভান্স হবেন, পোস্ট গ্রাজুয়েশন করবেন আপনি থায়োলজিতে বা মৎস্যবিদ্যায়, ফিশারিজে, তখন আপনার এগুলো পড়ার কথা, এখন না। বাট পড়ে নিতে পারেন, পরীক্ষায় আসতে পারে। তো দেন আমরা তো প্রথমে ভাগ করেছি জোড় পাখনা এবং বিজোড় পাখনায়। তো জোড় পাখনা এবং বিজোড় পাখনা যেগুলো আছে এগুলোর কাজ কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন এই মাছটা চলতে পারে কিন্তু এই যে এটা দ্বারা, পুচ্ছ পাখনা দ্বারা, তাই না? সব সময় এরকম তারা প্রপালশন করতেছে আর মাছটা কিন্তু আগাইতেছে, রাইট? সো পানিতে থ্রাস দিচ্ছে, প্রপালশন করতেছে, দেন আগাইতেছে। সো আমরা বলেই দিতে পারি যে এদের যে পশ্চাৎ পাখনা বা পুচ্ছ পাখনা আছে এটা হচ্ছে প্রধান চলনাঙ্গ। এটা একটা প্রশ্ন যে এদের প্রধান চলনাঙ্গ কোনটি? পুচ্ছ পাখনা। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কোনটা? এই যে এখানে যে বায়ু পাখনাটা আছে এটা কিন্তু দেখলে আপনি বুঝতে পারবেন যেটা একটা নৌকার একটা হচ্ছে হাল, পানিতে যে সব সময় থাকে। খেয়াল করে দেখেন এই হালটা না থাকলে কিন্তু নৌকা কিন্তু এরকম 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 করবে। হালটা পানিতে থেকে একটা স্ট্যাবিলিটি দিচ্ছে যে মাছটা এখন সোজা সাঁতার কেটে যাবে বা যেদিক যাবে একটা স্থিতিশীলতা বা স্ট্যাবিলিটি পাবে। ওইটাই কিন্তু এখানে বলছে যে বায়ু পাখনার কাজ হচ্ছে সাঁতারের সময় তাকে স্টেবল রাখা। তো এটা দেখেই তো আপনি বুঝতে পারছেন যে এটা নৌকার হালের মতো। তাহলে বাকি রইলো 3টা। বাকি 3টার মধ্যে আমরা এই যে এটাতে চলে আসি, একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু একটু রম্বসের মতো, তাই না? আপনারা তো জানেন রম্বস হলে এরকম প্যারালালি 4টা থাকবে, প্যারালালি থাকবে 4টা, কিন্তু বাহুগুলো সমান কিন্তু কোনোটাই সমকোণ নয়, তাই না? এটা রম্বসের মতো লাগতেছে না? ইয়েস। সো প্রশ্ন আসতে পারে রম্বসের মতো দেখতে কোনটি? পৃষ্ঠ পাখনা। এবং দেখেন পৃষ্ঠ পাখনা যেটা আছে সেটার কাজ কিন্তু হঠাৎ উল্টে যাওয়া রক্ষা করে এবং হঠাৎ ঘুরতে সাহায্য করে। মানে পৃষ্ঠ পাখনাটা আছে বলে কিন্তু সে এরকম হয় না, এইভাবে পড়ে যায় না, রাইট? সবাই মিলেই তো সাহায্য করছে, এও সাহায্য করতেছে, বাট এটার স্পেশাল কাজ কি? এটা যেন হঠাৎ ঘুরতে সাহায্য পায়। জাস্ট এটা কি করবে? বাঁকা করবে, মাছটা ঘুরে যাবে, এই পাশে বাঁকা করে মাছটা ঘুরে যাবে। বুঝতে পারছেন? হঠাৎ ঘোরা কিংবা উল্টে যাওয়া থেকে এটা রক্ষা করতেছে। এটা মনে রাখা টাফ, এইটা মনে রাখা সহজ এবং এটা বেশি বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা আরেকটা দেখি, এই যে এখানে একটু দেখেন তো বক্ষ পাখনাটা। বক্ষ পাখনাটা দেখলে আপনি বুঝতে পারবেন, দেখেন 2 সাইডে আছে, এই যে 2 সাইডে। তাহলে এরকম এরকম করলে কি সে আরো পানির উপরে উঠবে। তাহলে পানির উপরে উঠতে কে সাহায্য করতেছে?
বক্ষ পাখনা সাহায্য করতেছে, তাই না? এই যে দেখেন গভীর থেকে উপরে উঠতে সাহায্য করতেছে বক্ষ পাখনা। তো সহজ, এগুলা মনে রাখা বেশ সহজ। এইটা মনে রাখা একটু কঠিন, যে হঠাৎ ঘুরতে উল্টা হতে সাহায্য করতেছে, বাট মানে হঠাৎ ঘুরতে এবং উল্টে যেতে বাধা দিচ্ছে, বাট এটা মনে রাখা সহজ, এটা মনে রাখা সহজ, এটা মনে রাখা সহজ। তার মানে তিনটা মনে রাখা সহজ হলে আপনাকে একটু শ্রম দিতে হবে এই দুটাতে। আচ্ছা, আমরা একটু শ্রোণী পাখনাতে চলে আসি। একটু শ্রোণী পাখনাটা দেখেন তো। এখন দ্রুত চলতে চলতে তো ব্রেক করতে হয়, হয় কি না? দেখেন এইটা ব্রেক করতে কাজে লাগে, মানে হঠাৎ থামতে কাজে লাগে। এবং একই সাথে এটার কিন্তু এইটার মতো কাজ করে না, দেখেন না এরকম এরকম করে উপরে উঠবে, তাহলে এটাও কিন্তু উপরে উঠতে সাহায্য করে, তাহলে উপরে নিচ করতে সাহায্য করতেছে। তো এইটার কাজ প্রায় সেম, এটার কাজ সেম। ওটার কাজ তো আমরা জানি, আর এটার কাজ হচ্ছে সুস্থিত রাখা। তারপরে এইটাই শুধু বাকি রইলো, সেটা হলো যে উল্টে যাওয়া থেকে রক্ষা করে আর হঠাৎ করতে সাহায্য করে। তাহলে বাকি রইলো কোনটা? বাকি তো আর কোনোটাই নাই, কোনোটাই নাই। ঠিক আছে, তো আমি এখন আপনাদের পুরো ব্যাপারটা আরেকবার বলছি, রিক্যাপ করছি 1 মিনিটের মধ্যে। আমরা এখন পড়ছি তার দেহকাণ্ড, মাথা কিন্তু পড়ে ফেলছি আগে, তাহলে আমরা দেহকাণ্ডটা পড়তেছি। দেহকাণ্ড বা ট্রাঙ্ক বলতে বোঝায় যে কোমরের নিচ থেকে বাদ দেন আর মাথাটা বাদ দেন, এই যে যে শরীরের আমাদের পার্টটা থাকে কোমর থেকে এই পর্যন্ত, দ্যাট ইজ কল্ড ট্রাঙ্ক বা ধড় বা দেহকাণ্ড। এখানে কি কি আছে? প্রথমে আমরা দেখলাম ল্যাটেরাল লাইন অর্গান বা পার্শ্ব রেখা অঙ্গ। এটা একটা সেন্সরি অর্গান, সো দিস ইজ কল্ড নিউরোমাস্ট, কারণ প্রত্যেকটার ভেতরে নিউরনের একটা করে বাঞ্চ থাকে। এরা কি করে? পানির রাসায়নিক গুণাগুণটা কেমিক্যাল চেঞ্জেস হলে এটা মাথাকে বোঝায় যে এই জায়গায় অক্সিজেনের বেশি নাই, অন্য জায়গায় চলো, এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড কম, এখানে থাকা যাবে, ব্যাপারটা এরকম। দেন আমরা পাখনার রশ্মি দেখছি, এই রশ্মিগুলো এগুলো হচ্ছে কাটা বা অস্থি। তাহলে রুই মাছ হচ্ছে পাখনার রশ্মিযুক্ত মাছ বা অ্যাক্টিনোপেরিজি শ্রেণীর, কারণ অ্যাক্টিনোপেরিজিদের বলা হয় পাখনার রশ্মিযুক্ত বা রে ফিন্ড ফিশ, রাইট? আচ্ছা, এরপর আমরা দেখলাম ছিদ্রপথ। এদের দেহের নিচের দিকে 3টা ছিদ্র আছে, এই যে এখানে পা জোরে, পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র। পায়ু ছিদ্রের পথে পরিপাকের মল বের হয়, জনন ছিদ্র পথে ডিম্বাণু শুক্রাণু বের হয়, এবং রেচন ছিদ্র পথে হচ্ছে রক্ত থেকে আসা ময়লাগুলো বের হবে, বর্জ্যগুলো বের হবে। তারপর আমরা কি দেখলাম? পাখনা সমূহ দেখলাম। পাখনা 5 ধরনের আছে, বাট আমি ভাগ করছি। যেগুলো প প প আছে এরা হচ্ছে বিজোড় পাখনা, মানে সিঙ্গেল থাকবে, আর বাকি যে 2টা আছে এরা হচ্ছে ডাবল। ওকে, তো দেখেই বোঝা যায় পুচ্ছ পাখনা, পৃষ্ঠ পাখনা এবং পায়ু পাখনা এগুলো হচ্ছে সিঙ্গেল। সামনের দিকে শ্রোণী পাখনা এবং বক্ষ পাখনা এই দুটো হচ্ছে ডাবল। পাখনাদের ক্ষেত্রে আমরা জানি এটা প্রধান চলন অঙ্গ, এটা অ্যাকচুয়ালি প্রপালশনের কাজ করে। এই যে এটা একটু রম্বস আকৃতির পৃষ্ঠ পাখনা এবং আকারে বেশ বড়, এটার কাজ কি? হঠাৎ ঘুরতে সাহায্য করে, উল্টে যাওয়া থেকে রক্ষা করতেছে। এটার কাজ কি? এটা আমরা বুঝতে পারলাম হালের মতো, পালের মতো। সো এই জিনিসটা স্ট্যাবিলিটি দিচ্ছে সাঁতারের সময়। শ্রোণী পাখনার বক্ষ পাখনার কাজটা মোটামুটি সেম। এই দুটো পাখনায় কি করে? নিচ থেকে উপরে উঠতে সাহায্য করে, রাইট? কি করে? নিচ থেকে উপরে উঠতে সাহায্য করে। বাট এটার একটা স্পেশাল কাজ হচ্ছে পায়ের কাছে, আমরা গাড়ি যখন চালাই পায়ের কাছে ব্রেক থাকে, তাহলে দেখেন একবার সবার নিচে সে একটা ব্রেক, হঠাৎ থামতে সাহায্য করে। আশা করছি বোঝাইতে পারছি। আল্লাহ হাফিজ।